হবে তুমি? ডাক্তার। ডাক্তার হ্যাঁ, সুন্দর ডাক্তার সাহস আছে। হ্যাঁ, আজকে কি মারছিল তোমারে? আজকে আজকে মারছে, কানসো দেখে মারছে। এটা একটা কিসের? এটা নখ দিয়ে আসল দিচ্ছে। কে আসল দিছে? আম্মু। ওই কি? হ্যাঁ, এই কারণে কাঁদছে। মহিলা তো খুব খারাপ, ঠিক নেই, মহিলা অনেক খারাপ। যাক, আমরা আছি তো, চুরে সবাই আসছি, আমরা আসছি ইনশাল্লাহ। তুমি আর ভয় পাইবা না ইনশাল্লাহ, নির্ভয়ে এখন বড় পড়ালেখা করবা। ইয়ে কি কইছে? ইউনো ম্যাডাম কি কইছে? জানি না। কি কইছে? এক মাসের মধ্যে হ্যাঁ ওখানে কি বলছে? কইছে আর আমার, হ্যাঁ কইছে আমার আর অত্যাচার করতো না। আর অত্যাচার করবে না। আম্মু সবার ফায়ও মাপ চাইছে। মাপ চাইছে? হ্যাঁ, সবাই সাক্ষী দিছে। তোমার আম্মুর, তোমার ভাইটাই আছে না আম্মুর ঘরে? ভাই নেই। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, ছোট ছোট 4 বছর? না না, এই ঘরে হ্যাঁ ওই ঘরে 4 বছর। ওটা আদর করেনি। ওটা কি করবে? দেশে ওরা আপন ভাই, কাঠের কাজ করে। তুমি কি কাজ করো? শিশু ছিল। এখানে কাঠের কাজ করো? বিদ্যালয় কোন ক্লাসে? 5 এ। ক্লাস 5 এ? সরকারি স্কুলে? তোমার বইটা দেয় না স্কুলে? দে। হ্যাঁ, টিচাররা তো ভালো। জি। ম্যাডামরা? ম্যাডাম টিচার নাই। টিচার নাই? না, কেন? শুধু সব ম্যাডাম। সব ম্যাডাম? ওই ঈদে জামা কিনছো নি? আম্মু আমার একটা হাই জামা আর একটা জামা দিছে। পাজামার জামা কিনে দিছে। আব্বু পাঠাইছে না টাকা? গস কাপড়। গস কাপড় কিনেছে, সিলাইছো না? সিলাইছে গস কাপড় তো সিলা। ও, সিলাই আনছো টেলার থেকে, টাকা দিছে। তোমার মাথায় এই বুদ্ধি আইলো কেমনে মায়ের কাছে বিচার দাও? হ্যাঁ, তোমার বেশি মারছে? ডেইলি মারে? জি। কি লেগে মারে? কাজ করার জন্য? জি। কি কাজ করতে কয়? বাসন খোড়া ডেক গড়িয়ে উড়েন, গদ্দুয়ার কুড়েন, আর হাত থাকলে হাত আইনো ঘুরে তাই। ঘুরে আনতে হবে। স্কুলে যাইতে মানা করে দিছে না? কোন কাম না করলে স্কুলটা দিচ্ছি না। আগে কাম তারপরে স্কুল, বড় কথা। তোমার আব্বা কাছে কইছো? তোমার আব্বা ফোন দেয় না? আমার আব্বু জানে না। আব্বু আগে হে কদিন কল দেয় না ওয়াল্লাই। এদিন কল দেয় না? তোমার মা তোমার খুব আদর করতো? মারা গেছে কত বছর হয়েছে? 5 বছর? 5 বছর। ছোট থাকতে? 7 বছর 6 বছর। 6 বছর? তোমার বয়স কত? 10 বছর? 4 ছিল তখন 4 বছর আছে। তো আপনি এই বাচ্চাটাকে কেন মারেন? আপনার একটা বাচ্চা আছে না? আমি তো ভুল স্বীকার করছি, আমি তো নির্যাতন করছি না, সবাই কথা নির্যাতন করছি। হ্যাঁ, পড়ালেখা করে না, কথা শোনো না, বাইরে বাইরে থাকে। মা হিসেবে আমি এতটুকু শাসন করছি। এখন যখন গ্রামের মধ্যে সবাই মানে এটারে খারাপ দিকে নিয়ে গেছে, আমি নির্যাতন করি এই করি এই করে, এখন মনে করেন আমার পক্ষে আল্লাহ ছাড়া কেউ নয়, ঠিক আছে? এখন তারা যদি আমি দোষ করছি, এখন আমি দোষ না করলেও আমি করছি, তারপরও এটা আপনার উপজেলাত গেছে, যাইয়া সমাধা হয়ে আসছে। আমি সবার কাছে নত হয়েছি, ভুল স্বীকার করছি, ভুল আমি করছি, সবাই যাতে কয় তা আমিও ভুল করছি, ঠিক আছে? ভুল করাতে তো এরকম হয়েছে। বাচ্চা কষ্ট পাইছে, বাচ্চার মায়ের কবরের পাশে যায় বাচ্চা কান্নাকাটি করছে। এটাই তো শুনেন না, বাচ্চা কষ্ট পাইছে, কান্নাকাটি করছে। বাচ্চারে উচিত ছিল কি তো মানুষের যে বুঝতে বাড়িতে নিয়ে আসার, এটা কি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছাইরা দেওয়ার উচিত রয়েছে? আপনার এখন সোশ্যাল মিডিয়ায় সার্চে ধরেন বললে হয়তো আপনি কবেন যে জান। আর যে এগুলো লেখছে এগুলো তো আমি নিজে দেখিও তো আমার খারাপ লাগছে। আপনারা বলে টিকটক করেন, ভিডিও করেন, এগুলা শুনলাম আপনি ফাঙ্গাস মাছ দিয়ে করেন। এগুলা আমি ডিলিট করে দিচ্ছি এগুলা। ইনকাম আচ্ছা, আসেনি টাকা? আমার কোনো ইনকাম না। শোনেন, এখন আমার দোষ, ঠিক আছে? এটা তো আমার ব্যক্তিগত বিষয়। এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি তো ওইখানেও বলছি, আরো লোক আসছে তাদেরকেও বলছি, এখনো বলতে আসছি, আমি আজকের পর থেকে কোনোদিন ওই মেয়েরে ফুলের টোকা দিতাম না, ঠিক আছে নি? আমি আমার মতন করে সামলাই রাখবো। আমি বলছি, আরো বলতে আসছি।
ঠিক আছে। ভুল তো ভাই মানুষই করে, ঠিক আছে। ভুল হইতে পারে, মানুষের মানুষ ভুল করে, আমরা আবেগে আমি পড়ে তো যাই। এতটুকু বুঝতে পারছি না ভাইয়া, বিশ্বাস করেন এতটুকু এরকম বুঝতে হবে পারছি তো, না, এরকম হয়েছে দেখে না কল্পনাও আপনি করি ভুল না। realize করছেন, আবার যদি না হতো আমরা তো ভুল realize আমি করতাম যদি না। এরকম হইতাম, আমি যদি মারা লাইবার ইচ্ছা থাকতো, নির্যাতন করার ইচ্ছা থাকতো, আজকে 5 বছর পারি, আমি 6 বছর রানিং চলতাস, আমি এগুলো নিয়ে চলতাম না, ঠিক আছে না। আচ্ছা, যাই হোক, আমি কারণ আজকে তো আমি সৎ মা, আমি জানি আমি সৎ মা, এই কারণে আমার এটা এতটুকু হয়ে গেছে। যদি আজকে নিজের মা করতো, ওটা কখনো হইতো না। নিজের মা মারলে তো সে কারো কাছে বিচার দিত না, কারণ আপনি মারছেন এই জন্য বিচার দিচ্ছে। আর তারা তো সে পড়াশোনা করে, ক্লাস 5-এ পড়ে, তারা যদি একটু পড়ায় দেন ভবিষ্যতে সেও আপনার একটা অবলম্বন হয়ে স্কুলে দাঁড়াবে। যাইতে চায় না, মুক্তব যাইতে চায় না। মাইয়া তো বলতেছে আপনি স্কুলে দিতে চান না। হ্যাঁ, এটাই তো কথা। এখন আমি কালার, মানে এখন আমি কালার, আমি কাজে লাগে মায়ের স্কুলে যাইতে দিই না, মুক্তব যাইতে দিই না। আমি কি তা কমো শুনেন, আমার কপাল খারাপ, আমি সৎ মা হয়েছি কি লাগে, কথা হয়েছে এটা, ঠিক আছে নি। আচ্ছা যাক, এখন হইলো যে যা হওয়ার হয়ে গেছে, আপনার বাচ্চা পালবেন না, নাহলে আমরা দিয়ে দেন, আমরা নিয়ে যাবো। না, আমি বাচ্চা কই নিমু, আমি বাচ্চা দিতে পারতাম না। বাচ্চা বাড়িতে আসলে বাড়িতে থাকবো। যদি বাচ্চা মনে করেন যে পালতে পারতেন না, আমরা দিয়ে দেন। বউ মানুষ বউ আছে, বাচ্চা নিয়ে যাবো। না না, এটা তো মানুষের বাচ্চা এটা করে এটা লাভ নাই, বাচ্চা আছে না, আপনার বাচ্চাও যেমন আমি অবুঝ, যত্ন সেও করে তো অবুঝ। পালমু, ঠিক আছে। আমি এখন এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না, ঠিক আছে। যাক, আপনি ইয়া করেন, আমাদের নাম্বারটা রাখেন, মেয়ের কোনো আর্থিক সহায়তার দরকার হলে আমাদেরকে জানাবেন, আমরা হেল্প করবো। আমরা হইলাম কুমিল্লার কাগজ পেপার, আমার মালিক, আমি হইলাম মালিক, ঠিক আছে। এখন আমি মেয়ের নিয়ে যাবো বাজারে, মেয়ের ড্রেস জুতা আমি কিনে দেবো। আপনাদের মতন হাজার হাজার লোক আজকে আসতে আসতে, ঠিক আছে। এটা মানুষ আসবে। মেয়ের কান্না, মেয়ের কান্না আমরাও কাঁদছি। বুঝতে পারছেন নেই, আমাদেরটা চোখে দিয়ে পানি বাড়ানো, মেয়ের কান্না আমরা কাঁদছি। এই, আসো। আমি তো ওটা ভাবতেও পারছি না। এই, এই তো। মায়ের আদা করে ধরো, ধরো, আমরা করে ধরো। আমরা ধরো, তোমার মা ওখানেই তুমি বসবাস করতে হবে। শুনে, আইতো চাই না। ধরো, তুমি তো ওইখানেই বসবাস করতে থাকবা। একটা আমি ডাকি আইসা পড়বো, কারণ আমি ওর সাথে ও আমার কাছে যাবে, কিন্তু আপনার কাছে যাইতে চাইতে না, কারণ আপনি তার শাসন করছেন বেশি। না, ওর স্বভাবে এরকম, স্বভাবে এরকম, ঠিক আছে? কালকে লাগে না। বাইরে বাইরে যাইতে পারতো না, শুধু আমারে বুঝাবেন তা কোনো কথা না। বাচ্চারা বুঝানোর দায়িত্ব আপনারা, ঠিক আছে। বাচ্চারও তো তুমি মায়ের কথা শুনবা না, মায়ের কথা কাজ করো, কিন্তু ভাই এখন যে কাজ সামান্য করতে পারবো, কিন্তু আমরা যদি সবকিছু এড়ে দেন করতে পারতো না। সে আছে, সে যখন স্কুলের বাইরে থাকে, যখন ইয়ে থাকে, আমরা তাদের তরকারি করতে কাজে লাগাইতে পারেন, বা যে কোনো কাজ সে তো করবেই, সে মেয়ে মানুষ এমনিই করবে। কিন্তু আমরা যদি পড়াশোনা বাদ দিয়ে তার কাজে লাগিয়ে রাখেন, সে তো পারতো না। ওই রোজার মাস বাড়িতে করা নাই, স্কুলও জানা, মুক্তও জানা, তখন বলে যাও না, একটু টুকটাক কাজ করে, ঠিক আছে নি। এনে যাই, এমনি যাও। এনে হাকুকে যাইবে। দেখছেন নি। ওকে, ওকে, যাও। প্রতিদিন যেতে হবে স্কুল, যখনই খোলা তখনই যেতে হবে। হ্যাঁ, ঠিক কিন্তু আছে। এতক্ষণ বলছে আর ওইখানে বলছে আমার অপরাধ যায় না, তো আমি কি কম, আমি তো একবারে বলে দিচ্ছি। ভাই, একটা অপরাধ তো একটাই হয়েছে, মেয়েটা যখন কাঁদছে, সে এখন কষ্ট থেকে কাঁদছে। জি, ঠিক আছে। আপনি যদি 1 কোটি বারও তারা আদর করে থাকে, কিন্তু একবার যে শাসন করছেন যেটা, এটাই তার কষ্ট হয়েছে। এখন মানে যে একটা পরিস্থিতি আমি আছি, বুঝছেন। এখন আমরা যদি বিলেন হয়ে গেছে। এখন তো যদি মনে করেন বাচ্চারা এমনি তো মারা যায়, তাইলে সবে ভাববো যে আমি মেরে লেছি। এখন আমি কই যাও, আপনারা আমারে বলেন। আমরা যদি মনে করেন যে সরকারি শিশু সদন আছে, বহুত কিছু আছে, সরকারও নিয়ে যাবে, আমরাও নিয়ে যাবো, কিন্তু আমরা বাচ্চারা মেরেন না। আমি মারতাম না, আমি তো কইছি আমি মারতাম না। এখন আমি তো আর এটা বলতে পারতাম না যে ওরে নিজ্ঞান না কিছু, কারণ এখানে আমার কোনো অধিকার নাই না, এটা অধিকার বলা। নাই, আপনি তো এখন আপনার কাছে দিয়ে গেছেন আপনার হাজবেন্ড। হ্যাঁ, হ্যাঁ, আজকে যদি আপনি মারা যান, আল্লাহ না করুক আপনি মারা যান, আপনার বাচ্চাটা এরকম একটা নতুন সংসারে যাইতে হতে পারে, হ্যাঁ, কারণ আমরা জামাই কি বসে থাকবো, বিয়ে করবো না আবার? অবশ্যই করবো। তা আবার জন করবে, আপনার বাচ্চাটারও তো এই গতি হইতে পারে, আপনি ওটা চিন্তা করেন। একই পরিস্থিতি আপনার বাচ্চারও হইতে পারে।